আপনাদের ভাইয়া হলো গান গাচ্ছে, আজকে তো ছুটির দিন, একটু সময় পাইছে, সেই জন্য গান গাচ্ছে। ওর ইদানিং গান গাইলে নাকি মন ভালো থাকে, সেই জন্য গান আওয়াজ তুলে পাচ্ছে। আপনাদেরকে একটু শোনাই গান গাচ্ছে। কবি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে বার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশেতে তো নদী চাঁদ সাগরের জল, গঙ্গায় গঙ্গায় বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন। ও গান গাচ্ছিল, তো আমি ওই সময় যেহেতু ভিডিও আমি স্টার মার্কসে গান মেকারসে গান করি, তো ওর গাইলে নাকি মন ভালো লাগে, মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। যখন যেটা ফেস্টিভ্যাল, যখন যেটা সেটা আজকে কি নিয়েই। আজকে তো 21শে ফেব্রুয়ারি, তাই দেশের গান একটু করলাম। আর 21শে ফেব্রুয়ারি গান গত রাতেই করছি, সেটা তো তুমি ক্যাপচার করোনি, তা কিভাবে দিও? আমি কিভাবে, আমি কি সবসময় তোমার ইয়েতে এখন এই যে ক্যাপচার হয়ে গেল, এই যে আমার গানটা হচ্ছে, এখন আমি গান শুনতে কি গান করলাম, এটা তো মিউজিক দেখানো যাবে না, সেই জন্য ওইটা আমি আপলোড করে দিব এখন, এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এরকম এন্টারটেইনমেন্ট গান আমাদের শিল্পীর কাছ থেকে শোনার জন্য। বাথরুম সিঙ্গার, বাথরুম সিঙ্গার আর কি। আজকে অনেকদিন পর করলা নিয়ে আসে, করলা আনতে বলছিলাম, খুব খেতে ইচ্ছা করছে এরকম একটা জিনিস। কারণ শীতের ওই ফুলকপি, বাঁধাকপি, তারপর শীতের যা যা আর কি, ওগুলো খেতে খেতে বোরিং হয়ে গেছি। এখন মনে হচ্ছে এরকম কিছু খাবো। তো করলার দাম ভালোই পড়ছে, হাফ কেজি। এটা এমনি করবো আর কি, আলু ছাড়া খাবো করে ভাজি। আর এইখানে হলো লাউ কাটবো আজকে। লাউ বললাম না আজকে একটু অন্যরকম খাবার খাবো, তো এই যে এখানে লাউ কেটে ফেলতেছি, লাউ রান্না করব। মাংস একটু আগের রান্না ছিল, ওটা দিয়ে
লাউটা করব, কুচিটা ভালো নাই, কচি লাউ খেতে ভালো লাগে। আর এখানে মাছ মাখায় রাখছি, মাছ ভাজবো। তো এখন এই যে মাছ ভাজতে দিছি, শব্দ হচ্ছে, এই যে চিংড়িটা শব্দ হচ্ছে, কতদূর শুনতে পাচ্ছেন জানি না, কিন্তু এই যে মাছ ভাজতে দিচ্ছি। আর ওদিকে লাউ কাটতে কাটতে এটা ভাজতে বসায় দিচ্ছি। লাউ রান্না করবো, করলা ভাজি করবো, মাছটা আলাদা রান্না করবো। ইদানিং রুই মাছ খেতে না ভালো লাগতেছে না, রুই মাছগুলোর মানে আগের মতো ওই মিষ্টি ভাবটা নাই। রুই মাছ ভালো লাগে না, ছোটো ছোটো মাছ খুবই, কিন্তু ছোটো ছোটো মাছও ঠিক পাই না। বলছিলাম মাংস দিয়ে লাউ রান্না করবো, কিন্তু শেষে ডিসিশন চেঞ্জ হচ্ছে, এই মাছ দিয়েই রান্না করছি লাউ। বললাম যে ওটা যেমন আছে ওটা থাক মাংস, আর এখানে লাউ মাছ দিয়ে রান্না করলাম। আর এইখানে হলো এই যে করলা ভাজি, চটচটি টাইপের আর কি, প্রেশার করে তাতে দিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে, শুধু কাঁচামরিচ দিয়ে বসছি। পানি দেইনি, পানি কিভাবে বের হচ্ছে আমি জানি না। আমি হলো এই যে সিলটা তুলবো, তো এটা হলো সহজ উপায়, হয়তো সবাই জানেন, তবু আমি যেতে করতেছি ভাবলাম যে শেয়ার করি। এখানে একটু তাপ দিব, একটা করলাম অলরেডি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অল্প একটু তাপ দিলে উঠে যাচ্ছে, হয়ে গেছে মনে হয়। এই যে অলরেডি এটা তুলে ফেললাম সিলটা, এটা হলো ভালো বুদ্ধি। এই যে এটা তুলে ফেলছি, আর এটা তুলে ফেলবো। তো আমি এখানে এক হাতে ধরে আছি, তো পারবো না, তো আমি করে তারপর দেখাচ্ছি আবার আপনাদেরকে। তো এই যে দেখুন, এটা তুলে ফেলছি সিলটা এখানে, এই যে হয়ে গেছে। খুব সহজে করা যায়, আর একটু যে আঠাটা আছে ওটা একটু ঘষে নিলে হয়ে যাবে। এই যে বাটিগুলো সিল উঠালাম, আর এটাতে টক দই খাবো, সেই জন্যই করলাম। আমি সিলটা ওই যে যে তাপ দিয়ে উঠাইলাম, হোটেলে দেয় কিন্তু, বিশেষ করে আমরা দিতাম জলপাইগুড়ি না, সবখানে খায় ওরা। নন ভেজ দেয়। আজকে বেশি টক লাগছে, কিছু খাওনি, হঠাৎ টক মুখে বলে লাগে না, কিছু খাওনি, খায় খালি বলে রসুন 240 টাকা কেজি। টিকিট কাটতেছে লোকজন কম, এখানে আবার রিচার্জ করে বাইরে, তো প্রতিদিন দেখাই, তো আজকে লাইভ দেখাই, তো আজকে আমি ডাইরেক্ট দেখাচ্ছি। এই যে করলাম, মেট্রো চলে আসছে মনে হয়। বললাম চলে আসছে, আস্তে আস্তেই ছেড়ে দিল, বললাম না চলে আসছে। এখন আরো 6 মিনিট অপেক্ষা করতে হবে। কি অবস্থা, ওই পারেরটাও আসছে, উত্তরেরটাও আসছে, মতিঝিলেরটাও আসছে। মতিঝিলটা ছেড়ে দিল আজকে, এখন আরো 6 মিনিট লাগবে, কিছু করার নাই। সামনের দিকে যাবো, তাহলে আমি নামবো, যেতে সুবিধা পাবো। করার নাই, দেখতে দেখতে ছাড়লেও মনে হয়
পিছনে রেল লাইন, টাইমটা অ্যাডজাস্ট করে যদি দেখতে ছাড়লো, একেবারে সামনের দিকে চলে যাই। নামার পর ভাড়াটা দিয়ে দিলাম, নামার পরে কি বাইরে হওয়ার সময় অবশেষে ট্রেন চলে আসলো। প্রায় 5-6-7 মিনিট ওয়েট করলাম, 7 মিনিট পর আবার নদীর পাশে। দয়া করে দরজা থেকে